মুখেতে লোল পড়ে যাচ্ছে। যাই রিয়ার মুখটা দেখ, মুখে তো লাল পড়ে সব কটা খাবে। তোমারটা দেখো তুমি আগে। আমার তো পড়ে যাচ্ছে, আমি তো খেতে ভালোবাসি। ও ওর উপরে আমি ভাবলাম যে আমি খাবো, তার জন্য সবার মুখে থেকে তাকালাম, সবাই তাকে এর দিকে তাকিয়ে রয়েছে। এবার বলছে কি কোনো বানাই দিয়ে দিয়েছিলাম, বুঝেছি হাড়িতে খুঁজে পাচ্ছিলাম না, ঘেসে কোন দিয়ে গেছিল কে জানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। চলো তোমার দেখা যাক আজকে আমি কি কি করছি। আমি করছি না, আমার ননদ করছে, তার কাছে আমি একটু সবাই মানে হেল্প করছি। এই যে ওইটা হচ্ছে আমার মিষ্টি ননদ, বাড়ির সবার বড়। তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। তো সবাই খেতে ইচ্ছে করেছে, তো আমরা বাইরে খাই না, তার জন্য আমরা ঘরে বানিয়ে খাই, যেটুকু করি ঘরেই করি। তো আজকে হচ্ছে বিরিয়ানি বানানো হবে, তাই আমাদের এরকম মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এইটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে বেটা করে রেখেছি। আর এই যে চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে। তো আমাদের ননদ এখন সব রান্না করছে, আমি বিরিয়ানি বানাতে পারি না, আমি ওনার থেকে এটা শিখছি। তো উনি সব রেডি করছে, আমি সব রেডি। আমি আমার ননদের মেয়েটা শুকু আর চঞ্চলা তিনজন মিলে সব কিছু রেডি করে দিচ্ছি। আর ইনি হচ্ছে রান্না করছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা ভাজবে, এটা আলু সিদ্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে। তো হোক, তোমাদের সবটা দেখাবো যে কিভাবে বিরিয়ানিটা রান্না হচ্ছে আর কে করছে। করবে তো আমাদের মিষ্টি ননদ। ধোঁয়া উঠছে ঝরঝরে। এই যে আমাদের বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। এই যে ভাতটা হয়েছে, ঠান্ডা করতে দিয়েছি, পাকা চালাইনি, এমনি ঠান্ডা করতে দিয়েছি। আর ওই যে নিচে আরেকটা রয়েছে, এই যে আরেকটা হাঁড়িতেও গরম। এই যে এবার চলো পেঁয়াজ ভাজাচ্ছে, রান্নাঘরে চলো। তুলে দেখাটা এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, বেরেস্তা, এটাকে বেরেস্তা বলেন। আর এই যে আলু ভাজা হয়ে গেছে। এইটা দেবো না, এটা মানে আমরা বেশি দিয়ে দিয়েছিলাম, কেননা হচ্ছিল না, ওই জন্য এটা তুলে রেখেছি। এটা পরে আবার ভাজবো। এই যে আলু ভাজা হয়ে গেছে, এই যে মশলা করা হয়ে গেছে, আদা রসুন আর লঙ্কা আর জিরে বাটা হয়ে গেছে। এবার করা হচ্ছে, এটা হোক, এটা এখনো বাকি আছে, এখন অতটা হয়নি, এটা একটুখানি লাল লাল আর একটু হবে। করতে থাকুক, তোমাদেরকে দেখাচ্ছি। দুধ, এই যে বিরিয়ানি মশলা, এখনো মাংস কষানো হয়নি, মাংস সব রেডি হয়ে গেছে। এবার মাংসটা হবে, মাংস কষানো হবে, ততক্ষণ এগুলো এই যে হচ্ছে হোক, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আমিও শিখে নেবো, আমার ভিডিও দেখে আমি পরে আবার বিরিয়ানিটা বানাতে পারবো। আমি যেদিকে বানাবো সেদিকে দেখাবো। এই যে হয়ে গেছে, এটা হয়ে গেছে। করতে করতে আমি আর একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি, দেখা হবে ওই ভিডিওটা, আবার পরে আপলোড করা হবে, তখন ওই ভিডিওটা দেখে নিও। যতক্ষণ রান্নাগুলো শিখে নিই, পট করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আগের ভিডিওগুলো দেখো আর ওয়েট করো পরের ভিডিওটা আসার জন্য। মাংসের জন্য মশলা কষাচ্ছি, সব কিছু হয়ে গেছে, ভাতটা সব কিছু হয়ে গেছে। এই যে মশলা কষাচ্ছি, মশলা কষানোর পর মাংসটা কষাবো। আরো ঝালছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। কালারটা কত সুন্দর এসছে, এই যে কালারটা খুব সুন্দর কালার এসছে। এই যে বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তেল ছেড়ে দিলেই ভাববে মশলা কষাটা হয়ে গেছে। এই যে মশলা কষাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এই যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই মাংসটা কিন্তু কষাতে কষাতে সিদ্ধ হবে, এটা জল টল কিছু দেওয়া যাবে না, এই কষাতে সিদ্ধ হবে। এই যে মাংস, একটা মাংস দেখেছো কত বড় বড় পিস। মাংসটা বেশ সুন্দর মাংস এনেছে। এবার জানি না খেতে বসে কেমন হবে। অনেক মাংস দেখা যায় যে মানে আগে ভালো, এবার খেতে বসে দেখা যায় যে জিনিসটা কেমন হয়। এই যে লেগ পিস, দুটো লেগ পিস।
জলটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা জলটা দিয়ে দিলাম। এবার হাতটা ধুতে হবে, হাত ধুয়ে চলে এসেছি। এবার এটা কষাবো। এটা হচ্ছে হালকা আছে কষানো হবে, কারণ এর মধ্যে সিদ্ধ হবে, এটার মধ্যে কোনো জল যাবে না। জল দিবি না ওর মধ্যে, কষানোর মধ্যে। এই যে আমি নেড়ে দিয়েছি, এবার হালকা মিডিয়াম আছে, এটাকে আমি হবে। এই যে বন্ধুরা, আমার মাংস কষা হয়ে গেছে, এই দেখো। আর তোমাদের আর একটা কথা বলেছি, এই যে এটা হলুদ হলুদ দেখছো, বিরিয়ানির মাংস তো, এবার অনেকে হলুদ দেয় না, অনেকে আবার হলুদ দেয়, কিন্তু অনেকে বেশিরভাগ লোকই হলুদ দেয় না। আমি হলুদ দিয়েছি যাতে আমাদের আবার সাদা সাদা ভাবতে না কেমন লাগে খেতে, তার জন্য। এই দেখো মাংস কষা হয়ে গেছে, এই দেখো গ্রেভিটা কত সুন্দর এসছে, এই দেখো কত সুন্দর এসছে গ্রেভিটা, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এরকম হবে গ্রেভিটা, এরকম থাকবে। গ্রেভিটা যদি না থাকে না তাহলে হবে না, এরকম থাকবে। গ্রেভিটা দেখো কত সুন্দর গ্রেভিটা এসছে, ঠিক এরকম গ্রেভিটা আসবে। অনেকে হলুদ দেয়, অনেকে দেয় না, বাট আমি দিই, আমাদের সাদা সাদাটা ভালো লাগে না। এইটা হয়ে গেছে, এবার আমরা রেডি করবো। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভিডিও তোমরা দেখতে পাবে না। আমরা কিন্তু সব রকমের ভিডিও দিই, সব রকমের, কোনো কিছু বাদ দিই না, সব রকমের ভিডিও আমরা ছাড়ি। আমরা ঘরে করি, সব রকমেরই আমরা ভিডিও দিই, আমরা না যে এটা দিই না এটা দিই না, সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে হবে না, তোমাদের অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো। আর কষা মাংস হয়ে গেছে, তোমরা অবশ্যই পাশে থেকো। আমি রান্না করতে গেলে না, আমার কাজ করতে গেলে আমি এরকম করেই বেঁধে কাজ করি। যে যাই হোক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের বলছি, তোমরা রোজ এরকম ভিডিও তোমরা প্রত্যেক দিনই পাবে। আমরা এতদিন ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, আবার নতুন করে ফিরে এসেছি তোমাদের পাশে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে আমি নিশ্চয়ই এগোতে পারবো, তোমরা সাপোর্ট না করলে আমরা কিন্তু এগোতে পারবো না। তো হয়ে যাচ্ছে, এবার বাকিটা আমরা সাজানো তো করে দেখাবো। এই যে আমাদের সব রেডি হয়ে গেছে, কষা কষা মাংস হয়ে গেছে। এই যে এখন বিরিয়ানি সব সাজানো হচ্ছে, এই যে সব রেডি। এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, সব রেডি, এবার সাজাচ্ছে। কেশর, গোলাপ জল, মিঠা ফুল। ঘি দিলে না তলায়? না, কি করবেন? ভাতটা খুব ঝরঝরে হয়েছে।
সব এক জায়গায় দেওয়া হয়েছে, গোলাপ জার আত্মমাত্র সব। এই গ্রেভিটা পুরোটা দিয়ে দাও। বেরেস্তাটা দেয় কেন? এই যে ভালো লাগবে খেতে, গন্ধটাও সুন্দর হবে। বেরেস্তা প্রতি দাও। টেস্টি। পেঁয়াজ ভাজা বলি হয়ে যায়, বেরেস্তা বলতে লাগে আমার। এইটা এই যে এইটুকুর বেঁচে আছে, এইটুকু হচ্ছে আমি খাবো। দেবো ওর উপর দিয়ে। ও ওর উপর আমি ভাবলাম যে আমি খাবো, তার জন্য সবার মুখে থেকে তাকালাম, সবাই তাকে এর দিকে তাকিয়ে রয়েছে। এবার বলছে কি আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, বুঝেছি, হাড়িতে খুঁজে পাচ্ছিলাম না, ঘেঁষে কোন দিয়ে গেছিল কে জানে। এরকম ভাত রেখে দেবো কারোর জন্য, বাচ্চা বাচ্চার জন্য। হ্যাঁ রেখে দাও, যদি খাই বলা যায় না। নে ধর। থ্যাংক ইউ। এইটুকু দিল। অনেকক্ষণ ধরে বসে রয়েছে যে একটুখানি পেঁয়াজ ভাজা, আমি পেঁয়াজ ভাজা খুব ভালোবাসি, সবাই ওদিকে তাকিয়ে রয়েছে। মুখেতে লোল পড়ে যাচ্ছে। যাই মুখেতে লাল রিয়ার পড়ে মুখটা যাচ্ছে, দেখ। দেখো মুখেতে লাল পড়ে সব কটা খাবে। তোমারটা দেখো তুমি আগে। আমার তো পড়ে যাচ্ছে, আমি তো খেতে ভালোবাসি। এর মধ্যে সব দিয়ে আছে। আচ্ছা এর মধ্যে আর কি দেবো তোর? ঘি না দিলে হয়? দিলাম তো ঘি। এটা তো ঘি, ওই মাংসের মধ্যে ঘি তো দেয় এমনিতেই। না এর মধ্যে ঘি দেয় কিনা জিজ্ঞাসা করতে, তো আমি তো জানি না, কোনদিন বানাইনি। তো তুমি এর মধ্যে তো একটু ঘি দিতে হবে, মাংসের মধ্যে তো ঘি দিয়েছি, এর মধ্যে তো একটু ঘি দিতে হবে, নাহলে তো টেস্ট আসবে না। এই যে সাজানোটা কেমন আছে দেখো, আমি সাজাইনি, সবই দেখেছো। এই যে সাজিয়েছে, এই যে কত সুন্দর সাজিয়েছে। আমি বানাতে পারি না বলে ওর মধ্যে কি কি দিয়েছে জানি না, সব রকমের দিয়ে আছে, উনি বললো না। এই যে ঘি দিয়েছে, এটা বলতে পারছি। এই যে হয়ে গেছে রেডি, এবার দমে বসাবো, 10 থেকে 15 মিনিট লাগবে, তারপর দেখো কেমন লাগছে। এইটার মধ্যে অনেকে আটা দেয়, আটা দিয়ে সব ঢাকা দিয়ে দেয়, তা আমি দিচ্ছি না, আমি এই নোড়াটা এর মধ্যে চাপিয়ে দিয়েছি। এই যে গ্যাসটাকে অন করে দিয়েছি, একদম লোয়ে বসাতে হবে, নাহলে আবার তলায় লেগে যেতে পারে। এই যে একদম লোয়ে বসিয়ে দিচ্ছি। প্রথমবার বানাচ্ছি, আমরা বানাতে পারি না, আমি শিখলাম। আমি যেদিকে বানাবো সেদিকে দেখবো কেমন লাগে। কিছু ভুল টুটি হলে কমেন্টে জানিয়ে দিও আর ক্ষমা করে দিও। তো এটা 10-15 মিনিট হোক, তারপর দেখা যাক কেমন হয়েছে। এরকম মজা মজা যদি ভিডিও দেখতে চাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রোজ ভিডিও দেখতে পারবে। এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এই দেখো। কি সুন্দর গন্ধ আসছে, এই দেখো, দেখেছো? থালার মধ্যে একটু দিবি তো। হয়ে গেছে, এই দেখো। এই দেখো পুরো দোকানের মতন। পুরো ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমাদের রেডি। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। আমি তো সব রকমের ভিডিও দিই, কোনো ভিডিও ছাড়ি না, যেরকম সারাদিন যা করি সেই ভিডিওটা দিই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা এবার তুমি সবাইকে দাও।